পড়তে পড়তে একটা বিরক্তি অনেকেরই ফিল করছে যে আমরা আবার ফিরে আসতে চাই বই পড়া। ভালোবাসা কতটা পাচ্ছি সেটা আমার কোমর, ঘাড়, পিঠ এই সমস্ত অঙ্গ জানে, কারণ এই সই করছিলাম, এই 4 দিন ধরে সই করেছি। সাড়ম্বরে চলছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। দেশ আর্জেন্টিনার থিমে সেজে উঠেছে সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্ক মেলার মাঠ। মেলার ৬ষ্ঠ দিনে ট্রু নিউজ বাংলা পৌঁছে গেল বইমেলা প্রাঙ্গণে। কথা বলে নিল বিভিন্ন লেখক এবং লেখিকার সাথে। পত্রভারতী পাবলিকেশনের ট্রু নিউজ বাংলা পৌঁছতে দেখা মিলল স্বনামধন্য সাহিত্যিক অভিক সরকারের। তিনি কথা বললেন তার এই বছরের প্রকাশিত বই সম্বন্ধে। বইমেলা এবার প্রকাশিত আমার এই বইটি কাকচক্ষু। বইটি প্রকাশিত হয়েছিল 22 তারিখে, প্রথম এসেছিল স্টলে। আজকে 27 তারিখ, তৃতীয় মুদ্রণ চলছে। পাঠকদের আশীর্বাদ বন্ধ, পাঠকদের অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি যেন পাঠকদের এভাবেই দিনের পর দিন আরো তাদের আশা আকাঙ্ক্ষা এবং ইচ্ছে পূরণ করে যেতে পারে। আলাদা করে বলার কিছু নেই, পাঠকরা পছন্দ করেন আমার পরম সৌভাগ্য। আশা করি যেন এইভাবেই তাদের চাহিদা পূরণ করে যেতে পারে। ভৌতিক গল্পের নামকরা লেখক এবং মিডনাইট হরর স্টেশনের অন্যতম প্রতিষ্ঠাতা শায়ক আমান জানালেন তার বইমেলায় প্রকাশিত বই ঘুমঘাট সম্বন্ধে। এটা একটা রোমান্টিক ফ্যান্টাসি উপন্যাস, তার মধ্যে খানিকটা থ্রিলার এলিমেন্ট আছে। কিন্তু আমি বইটা লেখার সময় আমার চিন্তা ভাবনা এরকমই ছিল যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যে হঠাৎ করে ট্রেনে যেতে যেতে আমরা হয়তো দেখলাম যে বাইরে একটা ছোট্ট পুকুর, আমাদের মনে হলো যে এইখানটায় খানিকক্ষণ বসলে আমাদের মন শান্ত হবে। এরকম ছোট 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 জিনিস আছে যেগুলো আমাদের শান্তি দেয়, নির্ভরতা দেয়, আমাদের আশ্রয় দেয় কোথায়। তো সেই রকম একটা জায়গার উদ্দেশ্যে দুটো মানুষ, একটি নারী পুরুষ, তারা বেরিয়ে পড়ে যে সেরকম কোনো জায়গা সত্যি আছে কিনা। সেই জায়গাটার নাম হচ্ছে ঘুমঘাট। সেটা কাল্পনিক জায়গাও হতে পারে, আবার স্বপ্নে দেখা জায়গাও হতে পারে, আবার বাস্তব কোনো জায়গাও হতে পারে। মোট কথা এই অন্বেষণটাকে নিয়ে আমার উপন্যাস ঘুমঘাট এইবার পত্রভারতী থেকে বেরিয়েছে। জীবন নাকি চানাচুরের মতো, জানালেন লেখিকা এবং অধ্যাপিকা ডক্টর সুপ্তি কোটাল। বইমেলায় প্রকাশিত তার বই চানাচুর নিয়ে কথা বললেন তিনি ট্রু নিউজ বাংলার সঙ্গে। নামটা কেন, এই কারণেই যে আমাদের জীবনের ঘটনাগুলো ছোট ছোট বিভিন্ন রকম ঘটনা নিয়ে আমাদের জীবন, এবং এই ঘটনাগুলো যে চানাচুরের সঙ্গে একটা সাদৃশ্য আছে। তো সেটা আমাকে এই ক্লুটা দিয়েছিল আমার 3 বছরের ছোট ছোট, যখন তার বয়সটা 3 বছর ছিল। ও একদিন চানাচুর খাচ্ছিল, তো ওই সময় আমি ওকে হঠাৎ করে কি খেয়াল হয়েছে জিজ্ঞেস করেছি, জীবনটা তোমার কেমন লাগছে বাবু? তখন ও বলেছে চানাচুরের মতো। আমার তখন মানে জাস্ট একটা মনে হলো যে মানে একটা শক লাগলো, মনে হলো যে ও কথাটা ঠিকই বলছে, জীবনটা আমাদের চানাচুরের মতোই। আমার এই বইটায় এইরকমই ছোট ছোট বিভিন্ন রকমের গল্প পাওয়া যাবে, তার মধ্যে একটা দর্শন অবশ্যই খুঁজে পাওয়া যাবে। যেমন বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির সঙ্গে কি আমরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কোনো মিল আছে কি? আপনাদের কি মনে হয়? কিন্তু আমি কিন্তু একটা মিল খুঁজে পেয়েছি, এবং আমি সেটা উল্লেখও করেছি, সেইভাবেই গুছিয়ে লিখেছি। তো এইরকমই আমাদের কথাবার্তা বলুন, আমাদের চিন্তা ভাবনা বলুন, আমাদের মেলামেশার ধরন বা আমাদের মজা পাওয়া, এগুলো কিরকম, এই সমস্ত কিছুর মধ্যে যে দর্শনটা রয়েছে, যে যেভাবে দেখে, দৃষ্টিভঙ্গিগুলো কেমন, বা সত্যি কথা মিথ্যে কথা বলার ধরন, এই বিষয়টা কিন্তু আমার এই বইটাতে সকলে পাবেন। এবং এটা 50টা এইরকমই গল্প বা প্রবন্ধ নিয়ে একটা সংকলন। আমার প্রকাশক ইনি সুদীপ্ত নিয়োগী, উনি আমাকে খুবই এই ব্যাপারে সাহায্য করেছেন, আর ওনার সাহায্যে আমি এই বইটা এই বছর প্রকাশ করতে পেরেছি। চানাচুরের টার্গেট অডিয়েন্স কারা, আপনার পাঠক গোষ্ঠী কারা বলে আপনি মনে করেন? পাঠক গোষ্ঠী আমার চেনা পরিচিত বন্ধু বান্ধব রয়েছে, তাছাড়াও আমার ফেসবুক থেকেও অনেকে উদ্বুদ্ধ হয়ে তারাও কিনতে চেয়েছে, তারাও বইটা সম্পর্কে জানতে চেয়েছে।
এবং বইটা বই মেলায় তারা আসবে কথা দিয়েছে। তো বইটা সকলেরই কম বেশি ভালো লাগছে, কারণ বইটা যারাই পড়ছে তারা বুঝতে পারছে যে এর মধ্যে একটা বাস্তবতা রয়েছে। আমি অবাস্তব কাল্পনিক কিছু লিখিনি, যা কিছু বাস্তব, যা কিছু আমাদের মধ্যে ঘটে, আমাদের চিন্তা ভাবনার সঙ্গে মেলে, আমি কিন্তু চানাচুরের সেই রকমই বিষয়টা নিয়েছি। পিডিএফ পড়তে পারি, পিডিএফ পড়ে নিতে পারি। এইবার হ্যাঁ, এইটা সম্পর্কে আমাকে ফেসবুকে অনেকেই এই প্রশ্নটা করেছে যে মানে আমরা তো এখন বড্ড বেশি এইরকমই পিডিএফ পড়াতে বা মোবাইল নির্ভর হয়ে পড়েছি, তো আমরা বইয়ের প্রতি আমাদের নেশাটা আবার ফিরে পেতে চায়। অনেকেই এই কথা পরামর্শ চাইছে। না না, তারা হয়তো আমার থেকে বেশি রোজগার করছে, কারণ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে নতুন যে প্রজন্ম, হয়তো আমরা তাদের ভুল ভাবছি যে সবাই মোবাইল নিয়ে ঘুরছে, ব্যাপারটা তা না। আমি এই মার্কেটিং এর, বই মার্কেটিং বা বইয়ের লেখালেখি, লেখক এবং প্রকাশক, এই যে বাজারটা, এই বাজারটা কিন্তু এই মানে যাকে বলে সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসছে, এবং এর ফলে আমি দেখতে পাচ্ছি যে অনেক আমার থেকে অনেক কম বয়সী ছেলেমেয়েরা তারা কিন্তু লিখে ভালো রোজগার করছে, এবং তাদের বই আরো বেশি পাঠক মহলে চলছে, বা তাদের পরিচিতিটা আরো অনেক বাড়িয়ে ফেলেছে তারা। এই জিনিসটা তো আমরা তো আমি তো মনে করি আমি তো 50+, সুতরাং আমার তো বয়স হয়েই গেছে। তো অনেক আগেই, আমি যেহেতু লিখতাম, আমার অনেক আগে এরকম ভাবনা চিন্তা করা উচিত ছিল। এখন নতুন প্রজন্ম কিন্তু আমি মনে করি, আমি দেখছি যা তারা অনেক এগিয়ে এসেছে এই ব্যাপারে।